নতুনদের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা কবে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হবে? এছাড়াও বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা এই সকল প্রকল্পের নতুনদের টাকা কবে আপনাদেরকে দেওয়া হবে? এছাড়াও এই যে ফেব্রুয়ারি মাস, এই ফেব্রুয়ারি মাসে আপনারা কবে লক্ষ্মীর ভাণ্ডার, বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা এই সকল প্রকল্পের টাকা পাবেন, সমস্ত কিছু আমরা আজকের এই ভিডিওতে আলোচনা করব। তো অবশ্যই ভিডিওটি আপনাদের উপকারে আসবে, শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন। আর এই ধরনের আপডেটগুলো পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ফেসবুক থেকে যারা ভিডিওটিকে দেখছেন পেজটি ফলো করে রাখতে ভুলবেন না। তো বর্তমানে ফেব্রুয়ারি মাসের আজকে 3 তারিখ। তো 2 তারিখ থেকেই আমরা দেখেছি যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের স্ট্যাটাসে কিন্তু আপডেট আসা শুরু হয়ে গেছে। মানে যারা পুরনো উপভোক্তা, যারা প্রতি মাসে মাসে টাকা পায়, তাদের কিন্তু স্ট্যাটাসে আপডেট চলে এসেছে। দেখবেন আপনারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের স্ট্যাটাস চেক করে সেখানে মাসের ঘরে ফেব্রুয়ারি মাস চলে এসেছে আর পেমেন্ট আন্ডার প্রসেস লেখাটা কিন্তু চলে এসেছে। আর বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা এই সকল প্রকল্পের স্ট্যাটাস জয় বাংলা যে ওয়েবসাইট, সেখান থেকে চেক করা যায়। তো সেখানেও যদি আপনারা স্ট্যাটাস চেক করেন, পুরনো যারা প্রতি মাসে মাসে টাকা পান তাদেরও দেখবেন পেমেন্ট আন্ডার প্রসেস ফেব্রুয়ারি মাসের ঘরে চলে এসেছে। সুতরাং টাকা দেওয়ার যে প্রস্তুতি সেটা কিন্তু রাজ্য সরকারের তরফ থেকে সম্পূর্ণ করা হয়ে গেছে। এবার শুধু আপনাদের ব্যাংকে টাকা ঢোকার অপেক্ষা মাত্র। তো কবে আপনারা টাকা পাবেন এই টাকাগুলো ফেব্রুয়ারি মাসের? না, বলা হচ্ছে যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে যে টাকাটা সেটা কিন্তু 7 তারিখের মধ্যে ব্যাংকে চলে আসার সম্ভাবনা রয়েছে। আর বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা এই সকল যে ভাতা বা পেনশন প্রকল্পের টাকাগুলো রয়েছে এগুলো কিন্তু মাসের 10 তারিখের মধ্যে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে চলে আসবে। তো এটা তো গেল পুরনো উপভোক্তা যারা প্রতি মাসে মাসে টাকা পায় তাদের। এবার নতুন যারা বহুদিন থেকে দুয়ারে সরকার ক্যাম্পে, বিডিও অফিসে বা পঞ্চায়েতে ফর্ম জমা করে রেখেছেন, যারা টাকা পাচ্ছেন না তারা কবে টাকা পাবেন? তো দেখুন, প্রথমে আমরা লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে আলোচনাটা করি। তো লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা প্রায় বলতে পারেন অনেক মাস ধরেই তো নতুনদের দেওয়া হচ্ছে না, অনেক আবেদন কিন্তু জমে রয়েছে। তো আমরা দেখেছি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বারবার বিভিন্ন সভা থেকে বলতে যে টাকার যখন সংকলন হবে, মানে টাকা যখন সংস্থান হবে, টাকা যখন আসবে, তখন আমরা ধাপে ধাপে সবাইকে নতুনদেরকে দিয়ে দেবো, এরকমটা কিন্তু তিনি বিভিন্ন সভাতে বলেছেন, আমরা দেখেছি। তো সামনে কিন্তু 2026-এর সবথেকে বড় ভোট পশ্চিমবঙ্গের জন্য, সেটা হচ্ছে বিধানসভা ভোট। তো বিধানসভা ভোট ঘোষণা হয়তো ফেব্রুয়ারির শেষের দিকে হবে আর এপ্রিল মাসে ভোট হবে। তো এই যে ভোট রয়েছে, এই ভোটের আগে লাস্ট যে বাজেট পেশ করা হবে সেটা কিন্তু এই ফেব্রুয়ারি মাসের 5 তারিখে পেশ করা হবে, বিধানসভাতে পেশ হবে 5ই ফেব্রুয়ারি। তো সেই বাজেটটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। সেই বাজেটে নতুন লক্ষ্মীর ভাণ্ডারদের জন্য টাকা কোনো বরাদ্দ করা হচ্ছে কি না সেটার উপরই নির্ভর করছে নতুনরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাবে কি পাবে না, না তাদের ওরকম যেরকম ছিল সেরকম পড়েই থাকবে। সম্পূর্ণটা এই বাজেটের উপর নির্ভর করছে। তবে যেটুকু সূত্র মারফত খবর জানা গেছে যে যেহেতু সামনে ভোট রয়েছে, নিশ্চয়ই যে শাসক দল তারা কিন্তু চাইবে যাতে মহিলাদের মনটা জয় করা যায়, মহিলাদের ভোটটা যাতে পাওয়া যায়। তাই নিশ্চয়ই সরকার যারা নতুন আবেদন জমা করে রেখেছেন তাদেরকে আর ফেলে রাখবেন না, ঠিক আছে? সুতরাং নতুনরাও কিন্তু এই যে বিধানসভা ভোট, সেই ভোটের আগে থেকেই ব্যাংক অ্যাকাউন্টে টাকা পেতে শুরু করবেন। তবে ফেব্রুয়ারি মাসে নতুনরা কিন্তু টাকা নাও পেতে পারেন, তবে সম্ভাবনা যেটা রয়েছে হলে মার্চ মাস থেকে, নইলে এপ্রিল মাস থেকে আপনারা ব্যাংক অ্যাকাউন্টে নতুনরা টাকা পেতে পারেন। তবে আবারও বলে রাখছি, সম্পূর্ণটা নির্ভর করছে ওই 5 তারিখের উপর। 5 তারিখে কী রকম ঘোষণা হচ্ছে, নতুনদের জন্য টাকা বরাদ্দ করছে কিনা সেটার উপর সম্পূর্ণটা নির্ভর করছে। আর আরেকটা বিষয়, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা বাড়ানোর বিষয়েও কিন্তু একটা ঘোষণা আসতে পারে। প্রায় 90%-এর বেশি কিন্তু সম্ভাবনা রয়েছে। কারণ আমরা প্রতিবারেই দেখেছি যখনই পশ্চিমবঙ্গে কোনো ভোট আসে তখনই কিন্তু কোনো না কোনো একটা চমক আসে। যেমন 2021 সালে ঘোষণা হয়েছিল নতুনদেরকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের, মানে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের এরকম একটা প্রকল্প ঘোষণা করা হয়েছিল 2021-এর বিধানসভা ভোটের আগে, যে ভোটে জিতলে আমরা লক্ষ্মীর ভাণ্ডার চালু করব। তারপর 2024 সালে কি হয়েছিল, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের 2024 সালে যে লোকসভা ভোট, তখন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা বাড়িয়ে দেওয়া হয়েছিল। তো আবার 2026-এর এবারে সবথেকে বড় ভোট। তো এই ভোটের সময়ও কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা একটা বাড়ানোর সম্ভাবনা রয়েছে। তো সেটা হতে পারে 1000 টাকার বদলে 1500 টাকা, বা যারা 1200 পাচ্ছেন
হ্যাঁ, 1200 বদলে হয়তো 1800 টাকা, সর্বোচ্চ 2000 টাকা পর্যন্ত কিন্তু মাসে হবার একটা সম্ভাবনা রয়েছে। তো আপনারা মাসে কত টাকা করে লক্ষ্মীর ভাণ্ডারের চান, কত টাকা হলে আপনারা খুশি হবেন, অবশ্যই সেটা কমেন্ট করে জানাবেন। তো এটা গেল লক্ষ্মীর ভাণ্ডারের বিষয়। এবারে আলোচনা করব বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, জয় জওহার, তপশিলি বন্ধু, এই সকল যে জয় বাংলা পেনশন প্রকল্পের আন্ডারে যে সকল পেনশনগুলো রয়েছে তার টাকা আপনারা কবে পাবেন। তো দেখুন, লক্ষ্মীর ভাণ্ডারের টাকাটা একটা অন্য জিনিস, কারণ সেই টাকাটা পুরো রাজ্য সরকার দেয়। কিন্তু এই যে বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, এই সকল প্রকল্পের টাকা কিন্তু পুরোটা রাজ্য সরকার দেয় না। এই সকল প্রকল্পের কিছু টাকা দেয় কেন্দ্র সরকার আর কিছু টাকা দেয় রাজ্য সরকার, দুজন মিলিয়ে মোট 1000 টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো হয়। এবার কেন্দ্র সরকারের তরফ থেকে কি হয়েছে, প্রতিটা রাজ্যকে একটা করে নির্দিষ্ট শূন্যপদ বা কোঠা দিয়ে রেখেছে যে এই রাজ্যের এতজন বৃদ্ধ ভাতা পাবে, ওই রাজ্যের এতজন বৃদ্ধ ভাতা পাবে। এবার কি সমস্যাটা হয়েছে, আমাদের পশ্চিমবঙ্গে যে শূন্যপদটা ছিল সেটা অনেক দিন থেকেই পূর্ণ হয়ে রয়েছে, মানে ভর্তি হয়ে রয়েছে। এর ফলে নতুন যারা ফর্ম জমা করছেন দুয়ারে সরকারে, তারপর পঞ্চায়েতে বা ব্লক অফিসে, তাদের আবেদনগুলোকে ঢোকানো কিন্তু যাচ্ছে না। ঠিক আছে, তো এই কারণেই কিন্তু নতুনদেরকে টাকাটা দেওয়া যাচ্ছে না। একই বিধবা ভাতার ক্ষেত্রেও একই, প্রতিপত্নী ভাতার ক্ষেত্রেও একই। তবে যেটুকু খবর পাওয়া গেছে যে অনেক শূন্যপদ কিন্তু নতুন করে তৈরি হয়েছে মানে যারা বৃদ্ধ ভাতা পাচ্ছিল বা বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা পাচ্ছিল, তাদের মধ্যে থেকে কেউ মারা গেছে, কেউ স্বেচ্ছায় টাকা বন্ধ করে দিয়েছে বা অযোগ্য হিসাবে তারা চিহ্নিত হয়েছে, তো তাদের টাকা বন্ধ হয়ে গেছে। এইভাবে কিন্তু অনেক শূন্যপদ তৈরি হয়েছে। সেই শূন্যপদগুলোও কিন্তু ভোটের আগে পূর্ণ করার একটা সম্ভাবনা রয়েছে। তবে ওই যে বললাম 5ই ফেব্রুয়ারি বাজেট, সেটার উপরই সম্পূর্ণ নির্ভর করছে যে এই যে সামাজিক প্রকল্পগুলো নতুনদেরকে টাকা দেওয়ার বিষয়ে কত টাকা বরাদ্দ করে বা কত টাকা ওই খাতে বরাদ্দ হয়। ঠিক আছে, তবে ভোটের আগে একটা সম্ভাবনা রয়েছে। তবে সব যে বৃদ্ধ ভাতা যতজন আবেদন করে রেখেছে সবাইকেই যে টাকা দিয়ে দেবে সেই সম্ভাবনাটা কিন্তু খুবই কম, কারণ এত শূন্যপদ কিন্তু পশ্চিমবঙ্গের কাছে নেই। বুঝতে পেরেছি আপনাদেরকে। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সবাইকে চাইলে দিয়ে দিতে পারবে রাজ্য সরকার, কিন্তু বৃদ্ধ ভাতা চাইলেও কিন্তু দিতে পারবে না। যদি দেয় তাহলে কিন্তু আলাদাভাবে পুরো 1000 টাকাটাই রাজ্য সরকারকে দিতে হবে, তাহলেই কিন্তু একমাত্র সম্ভব হবে। বুঝতে পেরেছি। তার মানে আমাদের নজর থাকবে 5ই ফেব্রুয়ারি বাজেটের দিকে। সেই দিনে কি কি ঘোষণা হচ্ছে সমস্ত কিছু নিয়ে আমরা আপনাদেরকে ভিডিও দেব। কোন কোন প্রকল্পের নতুন করে চালু হলো, কোন প্রকল্পের টাকা বাড়লো, নতুনদের টাকা দেওয়ার ঘোষণা হলো কিনা, সমস্ত কিছু জানতে পারবেন আমাদের এই চ্যানেল থেকে। অবশ্যই কিন্তু চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। আর এই ধরনের আপডেটগুলো পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ফেসবুক থেকে যারা ভিডিওটিকে দেখছেন পেজটি ফলো করে রাখবেন, আর ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দিয়ে যাবেন।